আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এর আগের পর্বে অর্থাৎ 12তম পর্বের প্রথম খণ্ডে জেনেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দুঃখের বছর নিয়ে, যেদিন চাচা আবু তালিবের মৃত্যু হয় এবং তার কয়েকদিন পরেই বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর ডাকে সাড়া দেন। অসহায় নবীর একাকিত্ব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের এই পর্বে থাকছে প্রথম পর্যায়ের মুসলিমদের কিভাবে অত্যাচার নির্যাতন করার পরও তাদের সাহস, একে অপরকে সাহায্য সহযোগিতা, ধৈর্য, ত্যাগ, তিতিক্ষার মধ্য দিয়ে কিভাবে শিশু ইসলামকে লালন করে তার বিকাশকে অব্যাহত রেখেছেন, সেই বিষয় নিয়ে এই পর্বটিতে আলোকপাত করব ইনশাআল্লাহ। চলুন এখন আরম্ভ করি 13তম পর্বের প্রথম খণ্ড। প্রথম পর্যায়ের মুসলিমগণের ধৈর্য ও দৃঢ়তা এবং এর অন্তর্নিহিত কারণসমূহ। ইসলাম প্রচারের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্রথম দিকে কয়েক বছরের মধ্যে যারা মুসলিম হয়েছিলেন তাদের যে অবর্ণনীয় দুঃখ, দৈন্য, দুর্দশা, নির্যাতন ও নিপীড়নের মধ্যে নিপতিত হয়েছিল এবং যেভাবে তারা অসাধারণ ধৈর্য, ত্যাগ, তিতিক্ষা, সাহস, সহিষ্ণুতা, দৃঢ়তা, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং অধ্যবসায়ের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে জীবন দিয়ে, কোনো কোনো ক্ষেত্রে প্রাণকে বিপন্ন করে শিশু ইসলামকে লালন করে তার বিকাশ ধারা অব্যাহত রেখেছিলেন, তা গভীরভাবে অনুধাবন করে বিশ্বের বড় বড় পণ্ডিত এবং জ্ঞানীগুণী ব্যক্তিগণ একদিকে যেমন বিস্ময়ে হতবাক হয়ে যান, অন্যদিকে তেমনি সত্যের প্রতি তাদের অবিচল নিষ্ঠা, কর্তব্য কর্মের দৃঢ়তা ইত্যাদি প্রত্যক্ষ করে তারা চমৎকৃত এবং মুগ্ধ হতে থাকেন। একই সঙ্গে তাদের মনে এ প্রশ্নের উদয়ও হতে থাকে যে কী কারণে কোন জাদুমন্ত্র বলে এ অসাধ্য তাদের পক্ষে সম্ভব হয়েছিল। অসংখ্য অগণিত মানুষের এ প্রশ্নের যথার্থ উত্তর কি হতে পারে তার প্রতি কিঞ্চিত আলোকপাত করা প্রয়োজন। তাই মনে করেই নিম্নোক্ত আলোচনা পেশ করছি। 1. আল্লাহর প্রতি ঈমান। উপরোক্ত প্রশ্নের প্রেক্ষাপটে সম্ভাব্য উত্তরমালার মধ্যে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমগ্র বিশ্বজাহানের অনাদি অনন্ত অদ্বিতীয় সর্বশক্তিমান স্রষ্টার প্রতিপালক আল্লাহ তাআলার প্রতি প্রগাঢ় বিশ্বাস এবং তার অস্তিত্ব, হিকমত এবং কুদরত সম্পর্কে সঠিক এবং সুস্পষ্ট ধারণা বা জ্ঞান। কারণ তাওহীদের সুস্পষ্ট ধারণা এবং তাওহীদি নূরে যখন মুমিনের অন্তর আলোকিত, উদ্বেলিত ও পুলকিত হয়ে ওঠে, পর্বত প্রমাণ প্রতিবন্ধকতাও তখন তার সামনে শুষ্ক তৃণখণ্ডের মতো তুচ্ছ মনে হয়। যে মুমিন পরিপক্ক এবং সুদৃঢ় ঈমান এবং মজবুত ইয়াকিনের অধিকারী হওয়ার দুর্লভ সৌভাগ্য লাভ করেন, তার সম্মুখে পৃথিবীর যত প্রকট সমস্যায় আসুক না কেন, তা যতই ভয়ঙ্কর এবং ভীতিপ্রদই হোক না কেন, তার অটল বিশ্বাসে বলিয়ান চেতনা এবং তাওহীদের অলৌকিক আস্বাদে পরিতৃপ্ত মন এসব কিছুকে স্যাঁতস্যাঁতে এঁতো পরিবেশে ভগ্ন ইষ্টখণ্ডের ওপর জমে ওঠা শ্যাওলার চেয়ে অধিক কিছুই মনে করেন না। এ কারণেই ইমানি সূরার অলৌকিক আস্বাদে পরিতৃপ্ত কোনো ইমানদারের প্রাণের সজীবতা এবং উদার উন্মুক্ত চিত্তের আনন্দানুভূতি মূর্খ এবং নিকৃষ্ট শ্রেণীর মানব সৃষ্ট দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে কখনো পরোয়া করে না। কুরআন মাজিদে যেমনটি ইরশাদ হয়েছে, ফেনা খড়কুটোর মতো উড়ে যায়, আর যা মানুষের জন্য উপকারী তা জমিনে স্থিতিশীল হয়। আর রাত 13 আয়াত 17। তারপর এ কারণের সূত্র ধরেই অস্তিত্ব লাভ করে অজস্র কারণ যা সেই ধৈর্য, সহিষ্ণুতা ও দৃঢ়তাকে আরও মজবুত করে তোলে। 2. মহিমান্বিত এবং প্রজ্ঞা পরিচালনা। এটা সর্বজন বিদিত এবং সর্ববাদী সম্মত সত্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশেষ করে মুসলিম উম্মাহ এবং সাধারণভাবে বিশ্ব মানবের জন্য মহিমান্বিত পরিচালক ও প্রজ্ঞাপথ প্রদর্শক। দেহে, মনমানসিকতায়, নেতৃত্বে, সৌজন্যে, সদাচারে তিনি ছিলেন সর্বপ্রজন্মের সকলের জন্য আদর্শ। অপরূপ দৈহিক সুষমা, আধ্যাত্মিক পরিপূর্ণতা, মহত্তম চরিত্র, বিনম্র স্বভাব, উদার উন্মুক্ত আচরণ, ন্যায়নিষ্ঠ কার্যকলাপ, অসাধারণ পাণ্ডিত্য, বুদ্ধিমত্তা ও বাগিত্তা সবকিছুর সমন্বয়ে তিনি ছিলেন এমন এক ব্যক্তিত্ব যার সান্নিধ্য কিংবা সহচর্যে মানুষ একবার এলে বারবার ফিরে ফিরে আসার জন্য আপনা থেকেই প্রলুব্ধ হতো এবং তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিজেকে উৎসর্গ করে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠত। তার বিনয়, নম্র আচরণ, সত্যবাদিতা, সহনশীলতা, সহধর্মিতা, সহমর্মিতা, আমানতদারি, পরিচ্ছন্নতা ইত্যাদি সদ্গুণাবলীর জন্য বন্ধু বান্ধব দূরের কথা, শত্রুরাও তাকে শ্রদ্ধা না করে পারতেন না। তার বিশ্বাসযোগ্যতা ছিল প্রশ্নাতীত।
তার শত্রুরাও তার কোনো উক্তি কিংবা অঙ্গীকারকে যে অবিশ্বাস্য বলে মনে করতে পারতেন না, তার বহু প্রমাণ রয়েছে। এখানে কিছু ঘটনার কথা উল্লেখ করা হলো। এক দফা কুরাইশগণের এমন 3 ব্যক্তি একত্রিত হয় যারা পৃথক পৃথকভাবে একজন অন্যজনের অগোচরে কোরআন পাঠ শ্রবণ করছিল, কিন্তু পরে তাদের প্রত্যেকের এ গোপন তথ্য প্রকাশ হয়ে পড়ে। সেই 3 জনের মধ্যে একজন ছিল আবু জাহেল। 3 জন যখন একত্রিত হলো তখন একজন আবু জাহেলকে বলল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যা শ্রবণ করেছ সে সম্পর্কে তোমার মতামত কী তা বলো। আবু জাহেল বলল, আমি কি আর এমন শুনেছি, প্রকৃত কথা হচ্ছে আমরা এবং বনু আব্দে মান্নাফ মানমর্যাদার ব্যাপারে একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আসছি। তারা যেমন গরিব মিসকিনদের খানা খাওয়ায়, আমরাও তেমনি তাদের খানা খাওয়াই। তারা দান খয়রাত করে, আমরাও তা করি। তারা জনগণকে বাহন প্রদান করে, আমরাও তা করি। এখন আমরা এবং তারা উভয় পক্ষই সর্বক্ষেত্রে একে অন্যের সমকক্ষ হিসেবে প্রতিদ্বন্দ্বিতারত দুটো ঘোড়ার ন্যায় ঊর্ধ্বশ্বাসে অবিরাম ছুটে চলেছি। এখন তারা নতুনভাবে বলতে শুরু করেছে যে তাদের মাঝে একজন নবী আছেন যার নিকট আকাশ থেকে আল্লাহর বাণী অবতীর্ণ হয়। আচ্ছা বলো তো, আমরা তাহলে কিভাবে তাদের নাগাল পেতে পারি? আল্লাহর কসম, আমরা ওই ব্যক্তির প্রতি বিশ্বাস স্থাপন করব না এবং তাকে কখনোই সত্যবাদী বলবো না, যেমনটি আবু জাহল বলতো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তোমাকে মিথ্যুক বলছি না, কিন্তু তুমি যা নিয়ে এসেছো তা মিথ্যা মনে করছি। এবং এ সম্পর্কে আল্লাহ তাআলা এ আয়াত অবতীর্ণ করেন, কেননা তারা তো তোমাকে মিথ্যা মনে করে না, প্রকৃতপক্ষে জালিমরা আল্লাহর আয়াতকেই প্রত্যাখ্যান করে। আল আনআম 6 আয়াত 33। এ ঘটনা পূর্বে সবিস্তারে উল্লেখ করা হয়েছে যে একদিন কাফিরগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার অভিশাপ দেন। তৃতীয় দফায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে কুরাইশগণ, আমি কুরবানির পশু নিয়ে তোমাদের নিকট আগমন করছি। একথা তখন তাদের উপর এমনভাবে প্রভাব সৃষ্টি করল যে ব্যক্তি শত্রুতায় সকলের চেয়ে অগ্রগামী ছিল, সেই সর্বোৎকৃষ্ট কথাবার্তা দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতে সচেষ্ট হলো। অনুরূপভাবে একটি ঘটনারও বিস্তারিত বিবরণ ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি ছিল সিজদারত অবস্থায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাড়িভুঁড়ি নিক্ষেপ করা হয় এবং তারপর মাথা উত্তোলন করেন, তখন তিনি নিক্ষেপকারীর বিরুদ্ধে বদদোয়া করতে থাকেন। তখন তারা একদম অস্থির হয়ে পড়েন। তাদের মধ্যে ভয়ভীতি ও দুশ্চিন্তার ঢেউ প্রবাহিত হতে থাকে। তারা আর বাঁচতে পারবে না বলে তাদের মনে স্থির বিশ্বাসের সৃষ্টি হয়। অন্য একটি ঘটনায় এটা উল্লেখিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু লাহাবের পুত্র উতাইবার বিরুদ্ধে বদদোয়া করলেন, তখন তার স্থির বিশ্বাস হয়ে গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া থেকে কিছুতেই মুক্তি পাবে না। যেমনটি শাম রাজ্য সফর অবস্থায় বাঘ দেখেই বলেছিল, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকেই আমাকে হত্যা করল। অন্য একটি ঘটনায় উল্লেখ করা হয়েছে যে উবাই বিন খলফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বারবার হুমকি দিতেছিল। এক দফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে তোমরা নয়, এবং আল্লাহ চায় তো আমি তোমাদের হত্যা করব ইনশাআল্লাহ। এরপর উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উবাইয়ের গলদেশ বর্ষার দ্বারা আঘাত করলেন, তখন যদিও সে আঘাত খুবই সামান্য ছিল, তবুও উবাই বারবার একথাই বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মক্কায় বলেছিলেন যে আমি তোমাকে হত্যা করব, কাজেই সে যদি আমার গায়ে থুথুও দিত তাতেও আমার মৃত্যু হয়ে যেত। এমনভাবে এক দফা সাদ বিন মুআজ মক্কায় উমাইয়া বিন খলফকে বলেছিল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মুসলিমগণ তোমাদের হত্যা করবে। তখন থেকেই উমাইয়া ভীষণভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং ভয়ভীতি তার অন্তরে সর্বক্ষণ বিরাজমান থাকে। তাই সে মনে মনে স্থির করেছিল যে সে কখনোই মক্কার বাইরে যাবে না। কিন্তু বদর যুদ্ধের সময় আবু জাহেলের পীড়াপিড়ি এবং চাপের মুখে বদর যুদ্ধে অংশগ্রহণের জন্য মক্কার বাইরে যেতে বাধ্য হয়েছিল। কিন্তু প্রয়োজন বোধে যাতে দ্রুত পশ্চাৎপসরণ সম্ভব হয়, সে উদ্দেশ্যে সে মক্কার সবচেয়ে দ্রুতগামী উটটি ক্রয় করে নিয়ে তার উপর সাওয়ার হয়ে যুদ্ধে চায়। এদিকে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি প্রত্যক্ষ করে তার স্ত্রীও তাকে এ বলে বাধা দেয় যে আবু সুফিয়ান, আপনার ইয়াসরিবি ভাই যা বলেছিলেন আপনি কি তা ভুলে গেছেন? সে উত্তর দিল, না, আমি ভুলিনি, তবে আল্লাহর শপথ তাদের সঙ্গে আমি অল্প দূরই যাব। এই তো ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের অবস্থা। অন্যদিকে তার সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু, সঙ্গী সাথী ও বন্ধু বান্ধবগণের সকলের কাছে তিনি ছিলেন প্রাণের চেয়েও প্রিয়। তিনি ছিলেন সকলের চিন্তা চেতনা ও অন্তরের চিকিৎসক। তাদের অন্তর থেকে উৎসারিত ভক্তি ও ভালোবাসার ধারা ঠিক সেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রবাহিত হতো, যেমনটি জলের ধারা উচ্চ থেকে নিম্নভূমির দিকে প্রবল বেগে প্রবাহিত হতে থাকে, এবং তাদের সকলের প্রাণ ঠিক সেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের দিকে আকর্ষিত হতে থাকত, যেমনটি সাধারণ লৌহখণ্ড আকর্ষিত হতে থাকে চুম্বক লৌহের আকর্ষণে। মুহাম্মদের ছবি প্রতিটি মানবদেহের জন্য মূল অস্তিত্ব স্বরূপ ছিল।
এবং তার বাস্তব অস্তিত্ব প্রতিটি অন্তরের জন্য চুম্বকের মতো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু এর অন্তরে প্রেম, প্রীতি, শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসার যে বেহেশতি ধারা সর্বক্ষণ প্রবাহিত হতো, অখণ্ড মানব জাতির ইতিহাসে কোথাও তার কোনো তুলনা মেলে না। সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কখনো কোনো ত্যাগ স্বীকারকেই বড় বলে মনে করতেন না। এমনকি একথাও পছন্দ করতেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখে সামান্যতম আঘাত লাগুক অথবা তার পায়ে কাঁটার আঁচড় লাগুক। তার জন্য তাদের নিজেদের জীবন পর্যন্ত ত্যাগ করতে তারা সর্বক্ষণ প্রস্তুত থাকতেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত শোচনীয়ভাবে প্রহত হলেন। উতবা বিন রাবিয়া তার নিকট এসে তালিযুক্ত জুতো দ্বারা প্রহার করতে লাগলো। বিশেষ করে চেহারা লক্ষ্য করে মারতে মারতে তার পিঠের উপর চড়ে বসল। এ অবস্থায় তার গোত্র বনু তাইয়িমের লোকজন তাকে কাপড়ে জড়িয়ে বাড়ি আনে। তাদের বিশ্বাস ছিল যে তিনি আর বাঁচবেন না, কিন্তু দিনের শেষ ভাগে তার কথা বের হলো। আর সব কিছুর আগে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি? এর জন্য বনু তাইয়িমের লোকেরা তাকে বকাবকি করতে লাগলো। তার মা উম্মুল খায়েরকে একথা বলে তারা ফিরে গেল যে তাকে কিছু পানাহার করাবে। একেবারে একাকী অবস্থায় তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কিছু পানাহারের জন্য অনুরোধ করলেন, কিন্তু তিনি একথাই বলতে থাকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী অবস্থায়? পরিশেষে উম্মুল খায়ের বললেন, আমি তোমার সাথীর সংবাদ জানি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, উম্মু জামিল বিনতে খত্তাবের নিকট যাও এবং তাকে জিজ্ঞেস করো। তিনি উম্মুল জামিলের নিকট গিয়ে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তোমার নিকট মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করছে। উম্মু জামিল বললেন, আমি না চিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর না চিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, তবে তুমি যদি চাও তাহলে তোমার সাথে তোমার পুত্রের নিকট যেতে পারি। উম্মুল খায়ের বললেন, খুব ভালো। এরপর উম্মু জামিল তার সঙ্গে এসে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু চরম শ্রান্ত, ক্লান্ত এবং বিপর্যস্ত অবস্থায় পড়ে রয়েছেন। তারপর তার নিকটবর্তী হয়ে চিৎকার করে বললেন, যারা আপনাকে এ দুরবস্থার মধ্যে নিপতিত করেছে তারা অবশ্যই জঘন্য প্রকৃতির লোক এবং অমানুষ কাফের। আমি আশা করি যে আল্লাহ আপনার এই অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী হয়েছে? তিনি বললেন, আপনার মা তো শুনছেন। বললেন, কোনো অসুবিধা নেই। তিনি বললেন, সহিহ সালামতে আছেন। কোথায় আছেন তিনি? ইবনে আরকামের বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যতক্ষণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত না হব ততক্ষণ আমি খাদ্য কিংবা পানীয় কোনো কিছুই গ্রহণ করব না। এটাই হচ্ছে আল্লাহর জন্য আমার অঙ্গীকার। তারপর উম্মুল খায়ের এবং উম্মু জামিল সেখানেই অবস্থান করলেন। লোকেদের আগমন এবং প্রত্যাগমন বন্ধ হয়ে যাওয়ার পর যখন নিস্তবতা বিরাজ করতে থাকলো, তখন মহিলাদ্বয় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে বের হলেন। তিনি তাদের উপর ভর দিয়ে চলতে থাকলেন এবং এভাবে তারা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শ্রদ্ধা, মোহাব্বত, উৎসর্গীকরণ এবং ত্যাগ তিতিক্ষার বিরল ঘটনাবলী এ গ্রন্থের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রসঙ্গে বর্ণিত হবে। বিশেষ করে উহুদ যুদ্ধের ঘটনাবলী, খোবাইবের প্রসঙ্গে সেগুলো বিশেষভাবে উল্লেখ করা হবে। এতক্ষণ আপনারা শুনলেন ১৩তম পর্বের প্রথম খণ্ড, যার শিরোনাম ছিল প্রথম পর্যায়ের মুসলিমগণের ধৈর্য ও দৃঢ়তা এবং এর অন্তর্নিহিত কারণসমূহ। দ্বিতীয় খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।